বিশ্ব ইজতেমায় লাখ লাখ মানুষের সমাগম চলছে নানা সেবামূলক ব্যবসা। তেমনই একটি গুরুত্বপূর্ণ সেবা হলো মোবাইল চার্জিং স্টেশন। বিস্তারিত জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি এহসানুল হক কবির। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বেশিরভাগই বহু দূর থেকে এসেছেন। দীর্ঘদিন থাকার কারণে তাদের মোবাইল ফোন চার্জ দিতে হয় বারবার। আর এই সংযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মোবাইল চার্জিং স্টেশন। মাত্র ২০ থেকে ৩০ টাকার বিনিময়ে কয়েক ঘন্টা মোবাইল চার্জ দেওয়ার সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ভালো হয়, কিন্তু নিজেদের মানে ফোন নিয়ে বসে থাকা লাগে, কারণ ওইখানে দেখা যাচ্ছে চোর চোটকার ভয় থাকে। আর এখানে আমরা ফোন দিয়ে গেছি, টোকন দিয়েছে, এখানে সেফটি আছে, আবার এসে নিয়ে যাচ্ছি। সেদিক থেকে একদিক থেকে ভালো আছে। আর ওইখানে যদি ফোন চার্জে দিতাম, নিয়ে বসে থাকা লাগতো। আমি টাঙ্গাইল থেকে আসছি বিশ্ব ইজতেমায়। এখানে এই প্রথম আমি এই জায়গায় চার্জ দিচ্ছি। চার্জ দিয়ে গেছি সকালবেলায়, মাত্র 100% চার্জ কেবল মাত্র ক্লিয়ার হলো। কেমনে হয় এখনো ব্যবহার করে দেখিনি। মোবাইল চার্জিং ব্যবসায়ী রতন মিয়া জানান, আমরা প্রতিদিন প্রায় ৫০০ থেকে ১,০০০ মানুষকে চার্জিং সুবিধা দিচ্ছি। এখানে সবাই ব্যস্ত থাকেন, তাই দ্রুত সেবা দিতে আমাদেরও বাড়তি আয়োজন করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, মুসল্লিরা আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করে। এক হলো আমরা হুজুর, দ্বিতীয়ত আমার রুমটা দেখেন, ঘরটা দেখেন, একদম 100% নিরাপত্তা। তারা এই বিশ্বাসে চার্জ দেয় যে আমরা তাদের মোবাইলে পরবর্তীতে রিটার্ন দিব। আর আমরা প্রতিটা টাচ মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনে ফুল চার্জ নেই 30 টাকা, বাটন ফোনে নেই 20 টাকা। এটাও কিন্তু একটা সেবা। আমরাও কিন্তু বর্তমান যে যুগ চলতেছে, সেই যুগের সাথে তাল মিলিয়ে আমরা সেবা দিচ্ছি। এখন আমরা যদি এখানে মোবাইল চার্জের ব্যবস্থা না করতাম, তাদের সর্বোচ্চ 1 দিন অথবা 2 দিনের ভিতরে তাদের মোবাইল চার্জ চলে যেত। তারা বাড়ি থেকে কোনো খবর, কোনো দুঃসংবাদ, কোনো সুসংবাদ শুনতে পারতো না, এবং কোনো জোরে কথাবার্তা বলতে পারতো না। তাই আমরা মানুষকে সামথিং কিছু টাকার বিনিময়ে আমরা সেবা দিচ্ছি। আনুমানিক সকাল থেকে এই পর্যন্ত 150টা মোবাইল আমি চার্জ দিলাম। 100টা ছিল গতকালকে সারাদিনে। আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত 150টা। ইনশাল্লাহ আশা আছে সারাদিন রাত্রে মিলে 300-র উপরে যাব ইনশাল্লাহ।